আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে, সঙ্গে আছি বিপাশা মজুমদার। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে হামলা ও ভাঙচুরের সময় আওয়ামী সমর্থক ও স্থানীয়দের সাথে বিক্ষুব্ধ ছাত্র জনতার সংঘর্ষ হয়েছে। গতকাল রাত 10:30টার দিকে ধীরাশ্রমের দাখিন খান এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার পর থেকে আকম মোজাম্মেলের ধীরাশ্রমের বাড়ির আশপাশে বহিরাগত কিছু লোকজন ঘোরাফেরা করতে দেখা গেছে। পরে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় আওয়ামী লীগ সমর্থক ও স্থানীয়দের সাথে বিক্ষুব্ধ ছাত্র জনতার সংঘর্ষ হয়। এতে আহত হন বেশ কয়েকজন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রতিবাদে দুপুরে গাজীপুরে বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দীর্ঘদিনেও তিস্তা খনন ও ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করতে পারেনি কোনো সরকার। এতে প্রতি বছর শুকনো মৌসুমে বিকল্প সেচ দিয়ে চাষ করতে বাড়তি খরচের বোঝা চাপে উত্তরের কৃষকের ঘাড়ে। আবার বন্যায় বিপুল ফসল নষ্ট করে রাক্ষসী তিস্তা। সমস্যা সমাধানে এখন অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে নদীপাড়ের মানুষ। তিস্তা নিয়ে রবিবার গণশুনানিতে অংশ নেবেন দুই উপদেষ্টা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। বর্ষায় অথৈ জলে ভরে তিস্তা, আবার শুকনোয় বালুময় ধৌত প্রান্তর। কোথাও নদী কৃষিজমি, কোথাও বয়ে যাচ্ছে মৃতপ্রায় নদীর মতো। দিগন্তজোড়া ফসলের মাঠ ঘেঁষে এঁকে বেঁকে বয়ে যাওয়া তিস্তা শুকিয়ে হয়েছে কঙ্কালসার। যেন কৃষকের সাথে নিয়েছে আড়ি। কষ্টের গল্প ফুরোয় না তিস্তা পাড়ের মানুষের। এ পাশে ভাঙলে আমরা ও পাশে যাবো, ও পাশে 2 বছর নাই গেতে ফির আবার ভাঙি আর একখানে যাই। এরকম করি গইতে গইতে আমার বাবা 41 ভাঙা দিয়েছে, আমি ভাঙা দিয়েছি 6 ভাঙা। আমরা কখনো দেখিনি কোনো সরকার এই তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নিছে। যখন পানির দরকার তখন পাইনি, আর যখন পানি লাগে না তখন ভরপুর হয়ে থাকে। এই জীবনে আর এই নদী এলাকা আমরা সুখ পাইলাম না। আর সুখ কীভাবে পাবো? এই অন্য সরকার আমাদের সবাই ধোঁকাবাজি দিয়ে চলে গেছে। নদী বিশেষজ্ঞ বলছেন, রাজনৈতিক কারণে তিস্তাকে আপন করতে পারেনি কোনো সরকার। সুযোগ বুঝে তিস্তাকে নিয়ে খেলছে ভারত। পানির ন্যায্য হিস্সা নিশ্চিত সহ পরিকল্পনা বাস্তবায়নে নয়া সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন তারা। বর্তমানে যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার, সেই সরকারের কাছে আমরা প্রত্যাশা করি যে তারা অন্ততপক্ষে তিস্তা নদীর পরিচর্যার জন্য একটা বিজ্ঞানসম্মতভাবে দীর্ঘমেয়াদী এর কল্যাণের জন্য একটা প্রকল্প গ্রহণ করবে। তিস্তা মহাপরিকল্পনা নামক একটি পরিকল্পনাধীন আছে এটা মূলত। সেখানে মূলত নদী তীর সংরক্ষণ, নদী খনন, এই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিস্তা পাড়ে মানুষের কষ্টের গল্প, সমস্যা ও সম্ভাবনার কথা শুনতে রবিবার রংপুরের কাউনে আসছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। তাদের এই সফরে প্রত্যাশার পালে কতটুকু হাওয়া লাগবে সেটাই এখন দেখার বিষয়। সেচের পানি ছাড়া কৃষি উৎপাদন অসম্ভব। উত্তরে দৃষ্টিজুড়ে চাষ হয় বোরো, আর তিস্তা হচ্ছে পানির বড় উৎস। কিন্তু এই নদীর প্রতি অযত্ন আর ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করায় এই অঞ্চলের কৃষি অর্থনীতিকে গলা টিপে হত্যা করা হচ্ছে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, গঙ্গাচড়া, রংপুর। উদ্বোধন হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025-এর। সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান এই আয়োজনের উদ্বোধন করেন। এবারের প্রতিপাদ্য রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি। ভোর 5টায় রাজধানীর 300 ফিট পূর্বাচলে ম্যারাথনটি শুরু হয়। এবারও প্রায় 10,000 দৌড়বিদ অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। শুধু বাংলাদেশি নয়, 10টি দেশের রানারও এতে প্রতিনিধিত্ব করেছেন। প্রতিযোগিতাটি 5টি ভিন্ন ক্যাটাগরিতে থাকছে: ম্যারাথন, হাফ ম্যারাথন, 10 কিলোমিটার সাধারণ, 10 কিলোমিটার প্রথমবার অংশগ্রহণকারী এবং 10 কিলোমিটার ভেটেরান ক্যাটাগরি। এর আগে বাংলাদেশের বৃহৎ এই ম্যারাথনের উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। তিনি বলেন, ম্যারাথনে অংশগ্রহণকারীরা বাংলাদেশের জন্য সম্পদ, কারণ এই আয়োজন তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদকের থেকে দূরে রাখার পাশাপাশি ফিটনেস বাড়াবে। বিপিএলে ফরচুন বরিশালে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভেসেছেন সমর্থকরা। অধিনায়ক তামিম ইকবালের পারফরমেন্স ও নেতৃত্বের প্রশংসা মুখে মুখে। ব্যাক টু ব্যাক দুটি চ্যাম্পিয়নশিপের ট্রফি লঞ্চে করে বরিশাল নিতে চান দর্শকরা, উদযাপন করতে চান শিরোপা। 11 বছর পর ফাইনালে উঠেও আবারও শিরোপা অধরা থাকায় চিটাগাং কিংসের দর্শকরা হতাশ। মানিক মাহমুদের রিপোর্ট। চারপাশে তো চট্টগ্রাম আমার দেই না, কম নে দাদা, কম নে, চট্টগ্রাম হয়ে গেছে। বিপিএলের রং, বরিশালের ঢং, হবেই না বা কেন? টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নের গৌরব ফরচুন বরিশালের। গ্র্যান্ড ফাইনাল শেষে মিরপুর স্টেডিয়ামে দর্শকদের বাঁধভাঙা উল্লাস। হাই ভোল্টেজ ম্যাচে চিটাগং কিংসকে হারায় তামিম ইকবালের দল। আনন্দে মাতোয়ারা সমর্থকরা। খেলার শেষ দিকের উত্তেজনায় কিছুটা স্নায়ু চাপেও ছিলেন তারা। বরিশাল আমরা খুবই এনজয় করছি এবং খেলাটা খুবই জমজমাট ছিল। ফাইনাল খেলাটা অ্যাকচুয়ালি ফাইনালের মতো হয়েছে।
We enjoyed the match today. ফার্স্টে কিন্তু ও বরিশাল ছিল না, চিটাগং ছিল। আমরা দুজন বরিশাল ছিলাম। আমাদের যখন দেখতে জিতবো সেই সময়টা চেঞ্জ করে ফেলাইছে, রোহিঙ্গাদের মতো কাজ করে ফেলছে। সাপোর্ট ছিলাম বরিশাল, যেহেতু আমি খুলনা বিভাগের লোক, পাশের ডিস্ট্রিক্টে সাপোর্ট করছি। আমরা আগে টুইস্টটা লয়েছি, আমরা জানি আমরা জিতবো ইনশাআল্লাহ। চিটাগংয়ের দিয়ে 195 রানের টার্গেটে অধিনায়ক তামিম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, খেলেছেন হাফ সেঞ্চুরি ইনিংস। ফাইনালে প্রিয় খেলোয়াড়ের পারফরমেন্সে মুগ্ধতায় বিমোহিত বড় থেকে ক্ষুদে দর্শকরাও। তামিমের খেলা অনেক ভালো হয়েছে। তামিম ইকবাল খেলাটা দেখে খুব ভালো লাগছে। আর তামিমের খেলাটা খুব অসাধারণ ছিল, তার শটগুলা, ব্যাটসম্যান হিসেবে সে খুব ভালো। এই বয়স আইসাও কোনোদিন আসে না, এখন আসছে জন্য খুব ভালো লাগতেছে। 2013 সালের পর বিপিএলে আবারও ফাইনালে উঠে প্রথম শিরোপার স্বপ্ন দেখেছিল চিটাগং কিংস, কিন্তু ব্যাটিংয়ে ভালো স্কোর করেও দিনটা নিজেদের করে নিতে পারেনি মিথুনের দল। বিষণ্ণ দর্শকরা, ম্যাচ হারে অভিযোগ দলের ফিল্ডিং দুর্বলতা ও মিথুনের নেতৃত্বে। যেখানে আমাদের ক্যাচ আউট হয় সেখানে বল ফেলে দিয়ে 2টি করে রান পরপর 3-4 বার এরকম হয়েছে। তাছাড়া খালেদের যে একটা 4, মিথুনের বাজে ক্যাপ্টেন্সি এবং বাজে কিপিং এর কারণে ম্যাচটা হাতছা হয়েছে। বরিশালের লোকজন এনজয় করতেছে, আজকে তারা জিতে গেছে, আরেকদিন আমরা জিতবো, আমরাও এনজয় করব। বরিশালের হারে আমরা একটা পিচ্ছি দল, আমরা যে এদেরকে আগু ছোটাইতে পারছি এটাই সবচেয়ে বড় কথা। হার জিত বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড়। মুই এবার কাপ কিন্তু লঞ্চে করি আইনুম, হাতে যাও হয় ও কাপ লঞ্চে করে। বিপিএলের গত আসরে চ্যাম্পিয়ন হয়েও বরিশালের ঐতিহ্য লঞ্চে করে শিরোপা নিয়ে যাওয়া যায়নি বরিশালবাসীর কাছে। তবে এবার তা পূরণ হতে যাচ্ছে। অধিনায়ক তামিম ইকবাল কথা দিয়েছেন 9 ফেব্রুয়ারি বরিশালে ট্রফি নিয়ে উদযাপন করবেন বিপিএলের শিরোপা। বরিশালের সমর্থকদের মনে উৎসবের রং, অন্যদিকে চিটাগং কিংসের সমর্থকদের মনে হতাশা। তারপরও বিপিএলের ফাইনালটা জমজমাট হয়েছে, দর্শকরা উপভোগ করেছেন ম্যাচটি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা। ব্রাজিলের সাও পাউলোতে একটি ছোট বিমান সড়কে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়ে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 6 জন। সিএনএন জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার সকাল 7:20 সাও পাউলোর বারাফুন্দার মার্কিউস দে সাও ভিসেন্তের রাস্তায় আছড়ে পড়ে বিমানটি। মহাসড়কে প্রচণ্ড গতিতে আছড়ে পড়ে একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এরপর ছিটকে গিয়ে বিধ্বস্ত হলে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানের ভেতরে থাকা 2 জনেই নিহত হয়েছেন বলে নিশ্চিত করে মিলিটারি পুলিশ। গুরুতর আহতদের মধ্যে এক মোটরসাইকেল আরোহী ও এক নারী বাস যাত্রী রয়েছেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। সামান্য আহত হয়েছেন 4 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।